বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের ভাপা পিঠা তৈরি করে দেখাবো, তো দেখতে থাকুন। প্রথমেই এখানে আমি চালের গুঁড়ো করে নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ নর্মাল টেম্পারেচার পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে মুট করে এভাবে দেখে নিচ্ছিলাম পানিটা একদম ঠিক হয়েছে কিনা। এখন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব, আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন। তারপর সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করা হয়ে গেছে। তারপর আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে চালের গুঁড়া দিয়ে দিব, খেজুরা গুড় দিয়ে দিব, তারপর আবারও চালের গুঁড়ি দিয়ে দিব, তারপর উপর দিয়ে কুচি করে রাখা নারিকেলগুলো দিয়ে আবারও উপর দিয়ে চালের গুড়টা দিয়ে দিব। হাত দিয়ে একটু থাপ থুপ বা চেপে নিচ্ছিলাম যাতে পিঠাটা না ভেঙে যায়। এখন একটা জালির সাহায্যে পিঠাটাকে আমি ঢেকে নিব। তারপর পিঠাটাকে আমি ভাপে বসিয়ে দিব। তারপর উপর থেকে বাটিটা আমি সরিয়ে নিব আর একটি সরা দিয়ে ঢেকে দিব। এই ভাপা পিঠাটা হতে 5 বা 10 মিনিটের মতন সময় লাগবে। এই তো পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব আর বাকিগুলো সেম ভাবে তৈরি করে নিব। এই তো গরম গরম ভাপা পিঠা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে। এই ভাপা পিঠাটা শীতের সময় অনেক বেশি মজা লাগে, কিন্তু এই গরমের সময় বানিয়ে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে খুবই লোভনীয়। বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারাও এটা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই।